হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি ডিম দিয়ে বরবটি সিম ভাজি করে দেখাবো। বরবটি সিম অনেকভাবেই ভাজি করা যায়, তবে ডিম আলু দিয়ে এভাবে ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতেই একটা প্যানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিব কেটে রাখা বরবটি সিম আর আলু আর বরবটি সিমটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দিব 2 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এ পর্যায়ে কোনো মশলা ব্যবহার করব না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। জাস্ট লবণ দিয়ে বরবটি আলুটাকে 40% কুক করে নিব। লবণটা দেওয়ার ফলে বরবটি আলুটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট মিডিয়াম আঁচে বরবটিটাকে কুক করে নিতে হবে। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন বরবটিটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর বড় একটা রসুন কুচি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে অ্যাড করে দিব 1 চা চামচ গোটা জিরা। লবণটা আমরা আগে দিয়েছিলাম, খেয়াল রাখবেন। এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব। বরবটি সিমটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, মশলাটা আগে দিলে পুড়ে যেতে পারে, এজন্য আমরা এ পর্যায়ে মশলা অ্যাড করব। হলুদটা আগে দিলে প্যানের নিচে লেগে যায়, এজন্য হলুদটা আগে দেওয়া যাবে না, খেয়াল রাখবেন। সব কিছু নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 মিনিট কুক করে নিব। এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন সুন্দরভাবে মশলাটা বরবটির সঙ্গে মিশে গেছে, পুড়ে যায়নি একদমই। যখনই হালকা নিচের দিকে এরকম লেগে আসবে, এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব। আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম, তাহলে বরবটির কালারটা সুন্দর আসবে, কালো হয়ে যাবে না। এখন নেড়ে মিশিয়ে নিব। বরবটিতে একটু পানি দিলে জুসিনেস থাকে, ড্রাই হয়ে যায় না, সেক্ষেত্রে খেতে ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বরবটির পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বরবটির পানিটা একটু কমে গেছে। এ পর্যায়ে নেড়ে দিব। বরবটিগুলোকে এক সাইডে নিয়ে নিব, ডিম অ্যাড করব এর জন্য। বরবটিগুলোকে সাইডে নিয়ে নিয়েছি। এখন আমি 2টা ডিম দিয়ে দিব। এভাবে বরবটি সিম ভাজি করতে পারেন, খেতে ভীষণ মজা হয়। ডিম দেওয়ার ফলে বরবটির টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আমি ডিমটাকে নেড়ে মিশিয়ে নিব। এখন বরবটির সঙ্গে অ্যাড করে দিব। দেখুন ডিম দেওয়ার পর বরবটির লুকটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন জাস্ট একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। নেড়ে মিশিয়ে নিব। সহজভাবে অল্প উপকরণে দারুণ মজার বরবটি সিম ভাজি করে দেখালাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বরবটি সিমটা ভাজা হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বরবটি সিমটা একদমই কালো হয়ে যায়নি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, সুন্দর কালার আসবে এবং খেতেও মজা হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।